মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের মধ্যে হামলা। পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। আজ ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধির বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলা শহরে, দেখছেন যে বিএনপির ২ গ্রুপের কিন্তু মুখামুখি এবং সংঘর্ষ শুরু হয়েছে। দেখছেন যে আসলে মেহেরপুর ২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন আমজাদ হোসেন পাওয়ায় মনোনয়ন বঞ্চিত বিশেষ করে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা কিন্তু হামলা চালাচ্ছে। আমজাদ হোসেনের যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানে কিন্তু হামলা চালাচ্ছে। দেখছেন যে মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা। দেখছেন যে ইট পাটকেল নিক্ষেপ করছে যারা মনোনয়ন বঞ্চিত যে জাভেদ মাসুদ মিল্টন, তার সমর্থকরাই কিন্তু মনোনয়ন যিনি পেয়েছেন আমজাদ হোসেন মেহেরপুর ২ আসনের, তার রাজনৈতিক কার্যালয়ে কিন্তু হামলা চালানো হচ্ছে। দেখছেন যে এবং আমজাদ হোসেনের যে সমর্থকরা তারা কিন্তু তার রাজনৈতিক কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন। যে ১৭ বছর কোনো বিএনপিদের খোঁজ নেই নাই। ১৭ বছর সে ভুলেছে যে এই আওয়ামী লীগ সরকার যাবে না, বিএনপি ক্ষমতায় আসবে না। তাই এই অযোগ্য ক্যান্ডিডেট ১৭ বছর বিএনপির সাথে সম্পর্ক ছিল না, সে অফিস বন্ধ করে সে আমেরিকায় চলে গিয়েছিল। আজকে সে ধারে মনোনয়ন কি করে পায়? গাংনীর জনগণ, গাংনীর বিএনপি তাকে মনোনয়ন দেয় সেই পক্ষপাত দিচ্ছে না। এখন বিএনপি একদিকে, আমদানি একদিকে। দর্শক শুনছিলেন, দর্শক দেখছেন যে আসলে এখনো কিন্তু উত্তেজনা চলছে। দর্শক দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনা চলছে। দর্শক দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনা চলছে। দর্শক দেখছেন যে এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলা শহরে, রাজনৈতিক বিএনপির যে ২টি রাজনৈতিক কার্যালয় পৃথক, সে তার মাঝামাঝি কিন্তু অবস্থান করছি। যে এখানে দেখছেন যে মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন আমজাদ হোসেন, আর তার এই প্রার্থিতা বাতিলের দাবিতে কিন্তু
মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানে কিন্তু তার সমর্থকেরা অবস্থান করছে এবং বিএনপি নেতা এবং মনোনয়ন প্রাপ্ত আমজাদ হোসেনের যে রাজনৈতিক কার্যালয় সেটা কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এখন অনেকটা শান্ত রয়েছে, দেখছেন পরিস্থিতি। দর্শক দেখছেন যে মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের যে রাজনৈতিক কার্যালয় বিএনপির কার্যালয় সেখানে কিন্তু অবস্থান করছে তার লোকজন। এখন তার কিছু দূর এই অবস্থান মনোনয়নপ্রাপ্ত বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন আমজাদ হোসেন কার্যালয়, এই যে দোতলায়। দর্শক দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের যে কার্যালয়ের সামনে কিন্তু তার সমর্থকরা অবস্থান করছে। দর্শক এই ছিল এখনকার আপাতত পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি আবারও আপনাদের জানানো হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।